জীবনে মানুষের কত রকম স্বপ্ন থাকে। বিয়ের পর থেকে আমার স্বপ্ন ছিল নিজেদের একটি বাড়ি হবে। তোমরা হয়তো জানো না গাইজ, আমি চাঁদপুর জেলার মেয়ে। বাবা মা ভাই বোনদের খুব আদরের। আমাকে সবাই চোখে হারায়। ভাগ্যক্রমে আমার শহরের জন্ম নেয়া ছেলের সাথে বিয়ে হয়। গ্রামেও তাদের বাড়ি আছে, তবে শুধু সে ঈদের পর গিয়ে দেখা করে আসে। আমি শ্বশুরবাড়ি মাত্র 3বার গিয়েছি এই পর্যন্ত, কারণ বাচ্চাদের লেখাপড়ার জন্য আমাকে শহরেই থাকতে হয়। আর যদি 5, 6 বা 15 দিনের জন্য যাই, আমার ভাই বোনদের বাড়িতে বেড়াই। শ্বশুরবাড়ির কেউ থাকে না। শ্বশুর শাশুড়ি কিছু বছর আগে মারা গিয়েছেন। তো তারা থাকতো, তারাও যেত না, খুব কম যেত। বড় বাসুর তার পরিবার নিয়ে আমেরিকায় থাকে। আমার এক ননদ ও এক দেবর চট্টগ্রাম শহরেই ওরা থাকে। আমার ননদ দেবর এরা তো মোটেই গ্রাম পছন্দ করে না, তারা গ্রামেও যায় না। আসলে তারা শহরে থাকতে অভ্যস্ত। তো গাইজ, আলহামদুলিল্লাহ আমরা একটি ফ্ল্যাট নিলাম। আল্লাহ তাআলা আমাদের স্বপ্ন পূর্ণ করেছেন। আসলে অনেক ঝড় ঝাপটা সহ্য করে শহরের ফ্ল্যাট নির্ধারণ হয়েছে, কারণ আমার গ্রাম ভালো লাগে, তাই গ্রামের দিকে শহরের একটা জায়গা কিনেছিলাম, মানে যেটাকে পৌরসভা বলে। ওই পৌরসভা নিয়ে একটা জায়গা নিয়েছিলাম, সেখানে বাড়ি করব বলে। 50,000 টাকা খরচ করে ঘরের ড্রয়িং এবং কাউন্সিলর পারমিশন করেছিলাম। কিন্তু আমার সন্তানেরা কিছুতেই গ্রামে যাবে না। তারা তাদের বাবাকে খুব মিস করবে এবং তারা বলছে যে তারা তাদের বাবাকে ছেড়ে গ্রামে যাবে না। অনেক বুঝালাম, তারা বলে আব্বুকে তো রাতে পাবো না, আব্বু নয়তো সপ্তাহে যাবে নয়তো মাসে যাবে। না, তাদের কিছুতেই মানাতে পারিনি, তারা শুধু কান্না করেছে। যতবারে আমি বলেছি গ্রামে আমি ঘর করবো, সব রেডি করেছি, কিন্তু তাদের জন্য আর করা হলো না। শেষমেশ সেটাকে আমরা বিক্রি করে দিলাম। সিদ্ধান্ত নিলাম যে আমরা শহরেই থাকবো এবং শহরেই আমরা একটি জায়গা কিনে বাড়ি করব। কিন্তু অনেক জায়গা দেখার পর আমার কিন্তু পছন্দ হয়নি, কারণ শহরে যেখানে আমরা মেইন টাউনে থাকি সেখানে জায়গার অনেক দাম। আর একটু দূরে গেলে সেটা আমার ভালো লাগছে না। আমি বলছি দূরে গেলে গ্রামের মতোই হবে, তাহলে লাভ কী? সেই জন্যে কিন্তু আমরা আমাদের মেইন শহরেই একটি ফ্ল্যাট নিলাম। আলহামদুলিল্লাহ, তাদের শহরে জন্ম, শহরেই থাকবে আমার বাচ্চারা, এটাই তাদের ইচ্ছে, তাই নিলাম গাইজ। তাই নিজেরও সাহেবের ইচ্ছেকে বাদ দিয়ে বাচ্চাদের ইচ্ছেকে প্রাধান্য দিলাম। এই হলো আমার স্বপ্নের ঘর। হ্যাঁ গাইজ, আর সত্যিই আমাদের স্বপ্ন পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। 4 বেডরুমের বাসা এটি, লিফট আছে। ফ্ল্যাটটা আমার খুব ভালো লেগেছে, কারণ 3টি বাথরুম রয়েছে, আর বিশেষ করে বারান্দাটা আমার খুব ভালো লেগেছে। তবে ফ্ল্যাটটিতে আমরা আমাদের পছন্দের দরজা এবং রং ও বাথরুমের কাজ করাচ্ছি। রান্নাঘর ইন্টেরিয়র করাবো ভাবছিলাম, কিন্তু 80,000 টাকা আসবে। এই সময় ফ্ল্যাট কিনা রেজিস্ট্রি করে কিন্তু হাতে একদম টাকা কম আছে, সেই জন্য কিন্তু এখন ইন্টেরিয়র ডিজাইনটা করাবো না। এইগুলো করাতে আমাদের প্রায় 2 লাখ টাকার মতো বাসার কাজে চলে যাচ্ছে। কারেন্টের সুইচ, পানির কল, সব কিছুই কিন্তু নতুন দিচ্ছি। এবং যে ইগুলো রয়েছে, কি বলে, বাথরুমের যে টাইলস রয়েছে, যেখানে যেখানে প্রবলেম রয়েছে, পানি আসে না, সেগুলো কিন্তু গাইজ আমরা নিজেরাই ঠিক করে নিচ্ছি। এই যে আমরা গ্রিলে রং করাচ্ছি, আমাদের পছন্দের কালার দিয়েছি, এবং ঘরের সব রং কিন্তু আমাদের পছন্দেই করাচ্ছি। এবং দেখো গাইজ, এখানে কিন্তু হ্যান্ড ওয়াশের জন্য এগুলো বসিয়ে দিয়েছি। তো বেসিংয়ের যে প্লাস্টিকের পাইপ ছিল, সেগুলো কিন্তু আমরা কি বলে, ভালো যে কোয়ালিটি, সেই কোয়ালিটির পানির কল বসিয়ে দিয়েছি স্টিলের। এবং ঝর্ণাগুলো আমরা পাল্টিয়ে ফেলেছি, কারণ এগুলো অনেক পুরাতন জিনিস, সেজন্য। এই ঘরটা প্রায় 12 বছর ইউজ হয়েছে গাইজ। তো 12 বছরে আসলে অনেক কিছু কিন্তু এখানে আমরা পাইনি, যেমন দরজাগুলো আমাদের পাল্টাতে হয়েছে, একটা দরজাও ভালো পড়েনি। তো দরজাগুলো পাল্টিয়ে আমরা কিন্তু আবার দরজা কিনে সেগুলোতে রং করাচ্ছি গাইজ। তো সেজন্য কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের প্রায় 3 মাস সময় লেগেছে এই বাসায় যেতে, বাসা খালি হতে 3 মাস সময় লেগেছে, এবং এই পুরো মাসটাই কিন্তু আমরা কাজ করাচ্ছি আমাদের বাসায়। আজকে 23 তারিখ পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে, এবং আগামীকাল বা এর পরের দিনও কিন্তু কাজ লাগবে, এরপরের দিনও কাজ করতে হবে। আর গাইজ, ভাবছিলাম আমি নিজে ঘরটা পরিষ্কার করব, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরটা অনেক বড়, কিছুতে আমি পারবো না। ভাবছি যে না, আমি পারবো না, লোক দিয়ে এগুলো সব ঠিক করাবো। ওই যে কী বলে, টাইলস ক্লিনার দিয়ে লোক রেখে টাইলসগুলো সব পরিষ্কার করিয়ে ফেলবো। আসলে 3টা বাথরুমে টাইলস করা আছে, দেয়ালেও টাইলস, তো এগুলো আসলে পরিষ্কার করার ব্যাপার রয়েছে। এবং রান্নাঘরও পুরাটাতে টাইলস, এগুলো পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। সেই জন্যই ভাবছি যে না, একটা লোক রাখবো, একটা হবে না, 2 জন লোক রাখবো। আগামীকালকে কিন্তু আমার সব কিছু ক্লিন হবে এবং রঙের কাজও শেষ হবে। তো হয়তো আল্লাহ চাইলে আমরা এরপরে উঠবো বাসায়। এখন কিন্তু ওখানে আমার কোনো মালামাল নেই। এই যে বাথরুমের কাজ চলতেছে, যেখানে যেখানে সমস্যা বা যেখানে যেখানে প্লাস্টিকের কল রয়েছে, সেগুলো আমরা এক্সচেঞ্জ করছি, আমরা আমাদের পছন্দেরগুলো বসিয়ে দিচ্ছি। তো ভাবলাম যে যখন যাবো একসাথে কাজ করবো। এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘর থেকে কিন্তু এটা হচ্ছে আরেকটা রুম, এটার পাশেই কিন্তু বারান্দা রয়েছে। তো দেখতে পাচ্ছ, ঘর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়। এটা হচ্ছে একদম ড্রয়িং রুম, অনেক বড়। আর এটাকে আমি গাইজ ডাইনিং করব, সরি, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর ওটাকে আমি ঢুকলেই ওটাকে আমি ডাইনিং রুম করব, কারণ আমার কিচেন রয়েছে ওইদিকে। কিচেন থেকে ড্রয়িং রুমে আসতে অনেক তাড়াতাড়ি হবে, সেই জন্য এটাকে আমি ডাইনিং রুম করবো। তো গাইজ, এই যে রুমটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম।
তো দেখো এটা হচ্ছে আমার বারান্দা, আমার স্বপ্নের বারান্দা, আমার খুবই ভালো লাগে। আর বারান্দা থেকে কিন্তু ভিউ খুব ভালো আসে, কারণ পাশে রয়েছে কিন্তু সিআরবির গাছগাছালিগুলো কিন্তু দেখা যায়। আর প্রকৃতি প্রেমী আমি, তোমরা জানো আমি প্রকৃতি অনেক পছন্দ করি। সব সময় কিন্তু আমি গাছগাছালি দেখতে পছন্দ করি, এবং যেখানে আমি গাছ দেখি সেখানে আমার চোখ চোখ চলে যায়। আর গ্রামে গেলে যেখানে বেশি গাছ রয়েছে আমি কিন্তু সেখানেই আড্ডা দিই বা সেখানে হাঁটতে যাই। তো দেখো আমার কিন্তু বাসায় প্রচুর প্রচুর কাজ। তো রান্নাঘরটা আসলে ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছি না, কারণ বাজেটে হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ পরে ইনশাল্লাহ করে নিব। এদিকে সব কাজ চলছে, তো আমরা ভাবছি যে না আরও কিছুক্ষণ থাকবো, থেকে চলে যাব। আসলে এখানে আমরা যে রঙগুলো ইউজ করেছি উন্নত মানের রঙ ইউজ করেছি। তারা আমাদেরকে যে কোয়ালিটি বলেছে ভালো কোয়ালিটির, সেই কোয়ালিটি কিন্তু আমরা এনে দিচ্ছি। আসলে গাইজ আমরা তো রঙের ব্যাপারে কিছু বুঝি না, জানি না। তো দেখো এটা হচ্ছে আমাদের বেডরুম, আমি আর আমার সাহেব বললাম যে আসো আমাদের বেডরুমে একটু ভিডিও করে নেই। তো দেখো এই হচ্ছে আমার স্বপ্নের ঘর। থ্যাংকস ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে যেন আমরা সহি সালামতে বাসায় উঠতে পারি। তোমাদের আমার বাসা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ।